জনতা উন্নয়ন পার্টি সুপ্রিমো তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির হাজির হলেন বসিরহাট মৌলানাবাগ দরবার শরীফে। শনিবার 24শে জানুয়ারি দুপুরে হঠাৎই মৌলানাবাগে হাজির হন এবং সেইখানে কিন্তু তিনি দেখা করেন, দোয়া চান। পরে তিনি আবার মৌলানাবাগ দরবার শরীফের পীরজাদা তথা বসিরহাট কংগ্রেস নেতা খোয়েব আমিনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। এই প্রসঙ্গে হুমায়ুন বলেন যে দরবার শরীফে দোয়া করতে এসেছি, এখানে পার্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর সহ একাধিক বিষয়ে মুখ খোলেন তিনি। এদিন হুমায়ুন কবির বলেন দুর্নীতিমুক্ত সরকার গড়তে হবে। তিনি বলেন যে আমরা প্রথম বড় পার্টি হব, গণনার দিন দেখে নেবেন, আমাদের পরে বিজেপি থাকবে, এরপর তৃতীয় স্থানে থাকবে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দল তৃণমূল 75 আসন পেরোতে পারবে না। হুমায়ুন বলছেন এপ্রিলের মধ্যে ভোট নাও হতে পারে। 25শে এপ্রিলের মধ্যে ভোট না হলে 5ই মে রাত 12টার পর রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যাবে বাংলাতে। এসআইআর এর শুনানিতে ডেকে সাধারণ মানুষকে হয়রান করার প্রসঙ্গে হুমায়ুন কবির বলছেন নির্বাচন কমিশন আমাকে নোটিশ পাঠালে আমি যেতাম না। মুর্শিদাবাদের সকল মানুষকে বলেছে শুনানিতে যাওয়ার প্রয়োজন নেই, আপনার নাম কাটা গেলে আমি আছি সঙ্গে। একজন বৈধ ভোটারের নাম কাটা গেলে আমি কোনো আধিকারিককে ছাড়বো না, নাম না তুলে অফিস থেকে বের হতে দেব না। তিনি আরো বলছেন যদি সঠিক সময়ে এসআইআর এর কাজ সম্পন্ন না হয় তাহলে সংশোধিত ভোটার তালিকা থেকে সেখানে যেটা প্রয়োজন সেই ভোটার তালিকা যদি না আসে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। তার জন্য দায় নিতে হবে রাজ্য সরকারকে, কারণ রাজ্য সরকারের ব্যর্থতার জন্যই এই রাজ্যে এসআইআর এর প্রক্রিয়ার সমস্যা হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতে পারছে না। কি বলছেন হুমায়ুন কবির, শোনাবো। নিশ্চিত থাকেন, আমরা যে জোট করছি, যে লক্ষ্যে আগাচ্ছি, বাংলার মানুষ ধীরে ধীরে আমাদের যে উদ্দেশ্যে আমরা এই নতুন পার্টি বাংলার মানুষের সামনে এনেছি। ন্যাশনাল কংগ্রেস শুরু থেকে 1977 সাল পর্যন্ত কখনো ডক্টর বিধান রায়, কখনো সিদ্ধার্থ শঙ্কর রায়, কখনো অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী থেকেছেন। তারপরে আপনারা জানেন কি করে সরকার গঠন করবেন, আপনারা তো যদি হন তৃতীয় শক্তি হবেন, শাসক দল আছে, বিরোধী বিজেপি, আমরা ফার্স্ট লার্জেস্ট পার্টি হব। কাউন্টিং এর দিনে দেখে নেবেন, আমরা ফার্স্ট লার্জেস্ট পার্টি হব এবং আমাদের পরে বিজেপি থাকবে, সেকেন্ড থার্ড হয়ে যাবে এই ওয়েস্ট বেঙ্গলের যারা ক্ষমতায় আছে। এনাদের রেজাল্ট 75 ক্রস করতে পারবে না। আপনি আজকের দিনে আমি বলে রাখলাম এই পবিত্র দরবার শরীফে দাঁড়িয়ে আপনারা ইলেকশন কবে হবে, আজকের দিনে 50-50 চান্স। ইলেকশন নাও হতে পারে এপ্রিলের মধ্যে, কারণ ইলেকশন 25শে এপ্রিলের মধ্যে করতে হবে, না হলে 5ই মে রাত্রি 12টার পরে এই বাংলাতে রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাবে। তখন বুঝতে পারবেন যে এই তৃণমূলের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আজকে এসআইআর নিয়ে যেভাবে বিশৃঙ্খলা চলছে, এটা ফাইনাল পাবলিশ হওয়ার কথা ছিল ভোটার লিস্ট, সেটা 14 তারিখে হচ্ছে না। যদি ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল লিস্ট না হয় তাহলে ইলেকশন কমিশন ফার্স্ট উইক অফ মার্চে ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করতে পারবে না। আর সেটা যদি না পারে তাহলে দেখবেন ইলেকশনটাই আর এপ্রিলে হবে না। আমি চাইছি না, অটোমেটিক করছে মমতা ব্যানার্জির এই সমস্ত মানে কি বলবো ভুল পদক্ষেপ। এসআইআর নিয়ে বিরোধিতা করতে গিয়ে তাদের কোনো এমএলএ মনিরুল ইসলাম থেকে শুরু করে বহু জায়গায় যে ধরনের হুঙ্কার ছাড়ছে এসআইআর নিয়ে, আননেসেসারি মুসলমান ভাইদের ওদের সিস্টেমের জন্য রাজ্যের যারা এসআইআর এর কাজ করছে সেই সমস্ত বিএলও, ইলেকশন ওসি, এআরও এদের ভুলভাবে লোড করার জন্য আজকে হাজার হাজার লাখ লাখ মুসলমানকে আজকে বিডিও অফিসে গিয়ে দাঁড়িয়ে হয়রানি হতে হচ্ছে। এদিন ফের তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন। তিনি বলেন বেলডাঙ্গা এবং রেজিনগরে তিনি ভোটে দাঁড়াবেন। মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি তাদেরকে তিনি আহ্বান জানাচ্ছেন। হুমায়ুন বলছেন কমপক্ষে 30,000-এর বেশি ভোটে ভাইপো এবং পিসিকে হারাবো। কি বলছেন হুমায়ুন কবির, শোনাবো। বিরুদ্ধে আমি বলেছি ওনাকে, ওনার ভাইপো গিয়ে আমাকে গদ্দার বলেছে। উনিও 4 ডিসেম্বর যেদিন আমাকে ববি হাকিম এবং মুর্শিদাবাদের আকরুজ্জামান
প্রতিমন্ত্রী বিদ্যুৎ দপ্তরের, আর নিয়ামত হাজি দলের সাংগঠনিক চেয়ারম্যান, হরিয়ারপাড়ার বিধায়ক, তাদের সামনে নিয়ে যখন আমাকে 11টার দিকে প্রেস বাইট দিয়ে সাসপেন্ড করেছে, তার 1 ঘন্টা পরে মুখ্যমন্ত্রী বহরমপুর স্টেডিয়ামে আমাকে পোকামাকড়, গদ্দার অনেক কিছু আখ্যা দিয়েছিল। আবার 17ই জানুয়ারি তিনি ওখানে যে তিনার ভাইপো আমাকে গদ্দার বলেছে। আমি তাই বলেছি যে আমি গদ্দার না, তোমরা কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছো, বিজেপির সাথে তোমাদের কি সম্পর্ক? তোমাদের হিম্মত থাকলে বেলডাঙ্গার রেজিনগর 70 রেজিনগরে আমি কন্টেস্ট করব, 71 বেলডাঙ্গাতেও করব। পিসি ভাইপো, তোমরা শুভেন্দুর কাছে 1956 ভোটে হেরেছ নন্দীগ্রামে। আপনাদের যদি ক্ষমতা থাকে, সাংগঠনিক শক্তি থাকে, এত যদি হিম্মত থাকে, তাহলে পিসি দাঁড়াক 70 রেজিনগরে আর ভাইপো দাঁড়াক 71 বেলডাঙ্গায়। দুজনকে যদি 30,000 করে ভোটে না হারাতে পারে, তাহলে পলিটিক্স থেকে সরে যাবে। দাদা, বসিরহাট নিয়ে কি ভাবছেন? বসিরহাট নিয়ে বসিরহাটেও পাচ্ছে হবে। বসিরহাট লোকসভার আন্ডারে যত বিধানসভা আছে আমাদের দলের সব প্রার্থী। হুমায়ুন কবির পরিষ্কার বলছেন যে এইবারে নির্বাচন যখন হবে তখন তারাই হবেন সবচেয়ে বৃহৎ দল, সেটা কাউন্টিং এর সময় দেখা যাবে। তারপরে সেকেন্ড পজিশনে থাকবে বিজেপি, থার্ড পজিশনে থাকবে তৃণমূল কংগ্রেস। আর তিনি পরিষ্কার বলছেন যে 25শে এপ্রিলের মধ্যে ভোট নাও হতে পারে, আর যদি তা না হয় তাহলে 5ই মে রাত 12টার পর বাংলাতে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। তিনি পরিষ্কার বলছেন যে এসআইআর এর ক্ষেত্রে মানুষকে ডেকে হয়রান করা হচ্ছে, তাকে যদি নোটিশ পাঠানো হতো তিনি সেখানে যেতেন না। এবং তিনি মুর্শিদাবাদের মানুষকেও বলেছেন শুনানিতে যাওয়ার প্রয়োজন নেই, কারণ নাম কাটা গেলে তিনি সঙ্গে আছেন। একজন বৈধ ভোটারের নামও যদি কাটা যায় তাহলে কোনো আধিকারিককে তিনি ছাড়বেন না, একেবারে নাম না তুলে অফিস থেকে বের হতে দেবেন না। সবকিছু নিয়ে কি বলছেন হুমায়ুন কবির শোনাবো। নিশ্চিত থাকেন, আমরা যে জোট করছি, যে লক্ষ্যে আগাচ্ছি, বাংলার মানুষ ধীরে ধীরে আমাদের যে উদ্দেশ্যে আমরা এই নতুন পার্টি বাংলার মানুষের সামনে এনেছি। ন্যাশনাল কংগ্রেস শুরু থেকে 1977 সাল পর্যন্ত কখনো ডক্টর বিধান রায়, কখনো সিদ্ধার্থ শঙ্কর রায়, কখনো অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী থেকেছেন। তারপরে আপনারা জানেন আপনারা কি করে সরকার গঠন করবেন? আপনারা তো যদি হন তৃতীয় শক্তি হবেন, শাসক দল আছে, বিরোধী বিজেপি। আমরা ফার্স্ট লার্জেস্ট পার্টি হব, কাউন্টিং এর দিনে দেখে নেবেন। আমরা ফার্স্ট লার্জেস্ট পার্টি হব। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমি বলেছি ওনাকে, ওনার ভাইপো গিয়ে আমাকে গদ্দার বলেছে। উনিও 4 ডিসেম্বর যেদিন আমাকে ববি হাকিম এবং মুর্শিদাবাদের আকরুজ্জামান প্রতিমন্ত্রী বিদ্যুৎ দপ্তরের, আর নিয়ামত হাজি দলের সাংগঠনিক চেয়ারম্যান, হরিয়ারপাড়ার বিধায়ক, তাদের সামনে নিয়ে যখন আমাকে 11টার দিকে প্রেস বাইট দিয়ে সাসপেন্ড করেছে, তার 1 ঘন্টা পরে মুখ্যমন্ত্রী বহরমপুর স্টেডিয়ামে আমাকে পোকামাকড়, গদ্দার অনেক কিছু আখ্যা দিয়েছিল। আবার সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।